আজ আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখলে আপনারা কিন্তু একদমই অবাক হয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে একটা নুডলসের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও কিন্তু একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু আপনারা নিজের হাতে বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর নুডলস বানানো বাড়িতে যে এত সহজ সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। মাত্র এক বাটি ময়দা দিয়ে আপনারা নুডলস তৈরি করে নিতে পারবেন, তাও কোনো মেশিন ছাড়া। জানেন তো, একটা জলের বোতল দিয়ে যে এত সুন্দর নুডলস বানানো যায় সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখতে পাবেন। তো এইখানে দেখুন আমি একটা বাটির মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খালি বাটি নিয়ে। তো এই বাটির আমি এক বাটি পরিমাণে ময়দা নেব। তো এইখানে দেখুন আমি এক বাটি পরিমাণে ময়দাটা নিয়ে নিয়েছি। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা যদি মনে করেন আটা দিয়ে বানাবেন তাহলে কিন্তু আটা দিয়েও বানাতে পারবেন। আর আমি একটু আলসি আছি বলে সেই জন্য একটা মিক্সির বাটি নিয়েছি। তো মিক্সির বাটিতে দেখুন আমি ময়দাটা দিয়ে দেব, আর এক বাটি পরিমাণে জল দেব আগে। আর এই বাটিতে করেই জল নেব বলে সেই জন্য খালি বাটিটা আপনাদেরকে দেখালাম। এইখানে দেখুন আমি এক বাটি পরিমাণে জল নিয়ে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে জলটা দিয়ে দেব। দেওয়ার পরে আর একটু জল এর মধ্যে দেব। এটা সম্পূর্ণ দেব না, অল্প দেওয়ার পরে জলটা আমি এখন রেখে দেব। যদি লাগে পরে অবশ্যই জলটা দিয়ে দেব। এবার আপনাদেরকে বলি আমি মিক্সির বাটিটা কেন নিয়েছি। ময়দাটা হাতে গুলতে একটু সময় লাগবে, আর মিক্সির বাটিতে দিয়ে দিলে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই ময়দাটা সুন্দর একদম লিকুইড ব্যাটার তৈরি হয়ে যাবে। আর এইখানে একদম স্মুথভাবে আমি পেস্ট করে নিয়েছি। চলুন এটা এবারে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব, আর আপনাদেরকে দেখিয়ে দেব বাকি যে জলটা ছিল সেই জলটা আমার বেঁচে গেছে, সেই জলটা কিন্তু লাগবে না। তো আপনাদেরকে আবারও বলছি জলটা অল্প অল্প পরিমাণে দেবেন। আমি এক বাটি ময়দা নিয়েছি, এক বাটি ময়দার সঙ্গে এক বাটি জল আর হাফ বাটি নিয়েছিলাম, তার হাফ লেগেছে। তো এইখানে আমার এই যে লিকুইড ব্যাটারটা দেখতে পাচ্ছেন, এটা একদম কিন্তু পারফেক্ট হয়েছে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদমই পাতলা নেই, আর একদমই কিন্তু খুব ঘনও নেই, একদম পারফেক্ট ব্যাটার আছে। আর এইখানে জলটা আমার যে বেঁচে গিয়েছিল সেই জলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, জলটা কিন্তু আমার লাগলো না। তো এইখানে ঘনত্বটা আমি আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই ঘনত্বটা আপনারা একটু দেখে নেবেন। আমি এইখানে দেখুন চামচের উল্টো পিঠে একটু আঙুল দিয়ে টেনে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম রাখবেন। আর এইখানে দেখুন চামচের যে পেছনটা আছে সুন্দরভাবে লাইনটা বোঝা যাচ্ছে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইভাবেই রাখতে হবে। চলুন তাহলে এবার কি করব সেটা দেখে নিন। এবার এইখানে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে একদম সুন্দর করে একটু গুলিয়ে নিচ্ছি। গোলানো হয়ে গেলে এবার এটা একটা বোতলের মধ্যে ঢেলে নেব। বাড়িতে আমরা যে বোতল জল খাওয়ার পরে ফেলে দিই, সেই প্লাস্টিকের বোতল দিয়ে যে সুন্দরভাবে নুডলস বানানো যায় সেটা কিন্তু আমিও নিজের চোখে দেখে অবাক হয়ে গেছি। তো এইখানে দেখুন আমি একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি। সেই জন্য এবার বোতলের যে সিপিটা আছে এই সিপির মধ্যে একটা ছোট্ট করে ছেদ করে নিতে হবে। তো ছেদ করার জন্য আমি একটা বড় সেফটি পিন নিয়েছি, কিংবা সূচ দিয়েও করতে পারেন, যেটা আপনাদের কাছে সামনে থাকবে সেটা দিয়ে করে নেবেন। তো এইখানে দেখুন আমি বড় সাইজের একটা সূচ নিয়েছি। তো এটা আমি একটু দাগটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি গ্যাসে একটু গরম করে নেব, করে নিয়ে এটা একটা সুন্দর করে ছেদটা বানিয়ে নেব। এখানে দেখুন আমি সুন্দর করে বোতলের সিপিটা ছেদ করে নিয়েছি। আর আপনারা যদি মনে করেন খুব সরু করে নুডলস বানাবেন তাহলে ছেদটা একটু ছোট করে করবেন। আমি এখানে একটু মোটা করব বলে ছেদটা একটু বড় করেছি। আমি এখানে একটা হাতা ডাবু নিয়েছি। এই ডাবু হাতাটা দিয়ে সুন্দর করে বোতলের মধ্যে এই যে ময়দার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা ভরে নিচ্ছি। বোতলের মধ্যে সুন্দর করে দেখুন আমি ময়দার ব্যাটারটা ভরে নিয়েছি। এবার বোতলের মুখটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি, আর গ্যাস অন করে আগে থেকেই আমি একটা প্যান গরম করে নিয়েছি। আর এর মধ্যে 1 থেকে 2 ফোঁটা তেল দেব। রিফাইন অয়েল দিয়ে এখানে ব্যবহার করবেন, কোনো সরষের তেল দেওয়া যাবে না।
তো এইখানে দেখুন তেলটা দেওয়ার পরে আমি একটা ব্রাশ দিয়ে সুন্দর করে আমি প্যানের চারপাশে লাগিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, আর তারপরেই কিন্তু বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে নুডলস বানানোটা শুরু করে দিতে হবে। প্রথমটা একটু হয়তো খারাপ হবে, তো যখন একটা দুটো এইভাবে নুডলস বানানো হয়ে যাবে তারপরে কিন্তু সুন্দরভাবে নুডলসগুলো তৈরি হয়ে যাবে। তো এইখানে দেখুন আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম নুডলসটা তৈরি করে নিচ্ছি। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা শুকনো হয়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। এইখানে দেখুন নুডলসটা একদম কিন্তু তাওয়া থেকে উঠে চলে আসছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু একদম নুডলসটা তৈরি হয়ে গেল। একদম দেখে কিন্তু বিশ্বাসই হবে না যে বাড়িতে এত সুন্দর নুডলস বানানো যায়। আমি নুডলসটা তুলে নেওয়ার পরে আবারও একটা দেওয়ার চেষ্টা করছি, আর এইভাবেই কিন্তু বাকি নুডলসটা বানিয়ে নেব। তো আপনারা অবশ্যই কিন্তু নুডলসটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, একদম দোকানের নুডলসকেও হার মানিয়ে দেবে। কেউ বিশ্বাসই করতে পারবে না যে বাড়িতে এত সুন্দর, তাও আবার জলের বোতল দিয়ে নুডলস বানানো। যখন ঝটপট কিছু নাস্তা খেতে ইচ্ছে যাবে, বাড়িতে যদি নুডলস না কিনা থাকে, অবশ্যই কিন্তু এইভাবে একবার নুডলস বানিয়ে খেয়ে দেখুন, আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। একদম কম সময়ের মধ্যেই সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে। তো এটাও কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একদম রেডি হয়ে গেছে। তো দেখে বুঝতেই পারছেন একদম কয়েক সেকেন্ডের মধ্যে একদম দোকানের মতো নুডলস বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো এইখানে দেখুন এটাও কিন্তু আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটাও প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইখানে আমার সমস্ত নুডলস কিন্তু একদম সুন্দর করে রেডি করা হয়ে গেছে। আর দেখুন এক বাটি ময়দাতে কতটা নুডলস হয়েছে দেখে বুঝতেই পারছেন। তো আপনারা চাইলে এটাকে কিন্তু কিছুদিনের জন্য টিফিনে করে ফ্রিজের মধ্যেও কিন্তু রেখে সংরক্ষণ করতে পারবেন। আর এইখানে এই নুডলসের মধ্যে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব। রিফাইন তেল দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নেব, তাহলে নুডলসটা একটুও জড়িয়ে যাবে না, সুন্দরভাবে একদম ঝরঝরে থাকবে। তো এইখানে দেখুন তেল দিয়ে নুডলসটা সুন্দর করে একটু রেডি করে নিচ্ছি। আর এই নুডলসটা আমরা যে দোকান থেকে শুকনো নুডলস কিনে নিয়ে এসে সেদ্ধ করি, সেই সেদ্ধ করা নুডলসের মতন একদম সেম হয়েছে। তো অবশ্যই একবার আপনাদেরকে রিকোয়েস্ট করব বাড়িতে বানিয়ে দেখুন, খুব খুব ভালো লাগবে। তো এইখানে আমি আমার নিজের হাতের বানানো নুডলসটা চিকেন দিয়ে আজকে সুন্দরভাবে এটা রেডি করব। তো চলুন, এইখানে আমি চিকেনটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। সেদ্ধ করার পরে ছোট ছোট করে পিস করে আমি কুচিয়ে নিয়েছি। আর এইখানে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, সিমলা মির্চি, আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো আদা রসুন আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে একটু পেস্ট করে নেব। এবার এইখানে দেখুন একটা মিক্সির বাটি নিয়েছি, বাটির মধ্যে আদা রসুন আর যে কাঁচা লঙ্কাটা আছে সেটা দিয়ে দেব। আর এর মধ্যে কোনো রকম জল দেব না, শুকনোভাবেই একটু ঘুরিয়ে নেব, একদম মিহি পেস্ট করব না, একটু ঘুরিয়ে নেব। তো আপনাদেরকে দেখিয়ে দেব পেস্টটা কেমন রেখেছি। তো এইখানে দেখুন আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এইখানে আমি জল না দিয়ে পিষেছি, তো সেই জন্য একটু গোটা গোটা আছে, আর এই রকমভাবেই কিন্তু পেস্টটা করতে হবে। গ্যাস অন করে এখানে একটা কড়া সুন্দর করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব রিফাইন তেল। তো এইখানে আমি রিফাইন তেল নিয়েছি, আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন। আমি আজকে রিফাইন তেল দিয়েই নুডলসটা বানাবো। আর এইখানে দেখুন আদা রসুনের যে পেস্টটা রেখেছিলাম, সেই আদা রসুনের পেস্টটা আগে তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না লাল করে, তাহলে আদা রসুনের টেস্টটা একদমই খারাপ হয়ে যাবে। সেই জন্য হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করার পরে সেদ্ধ করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এবার সেদ্ধ করা চিকেনটাও একটু হালকা নাড়াচাড়া করে নেব। চিকেনটা যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবেন। লো করে চিকেনটা একটু হালকা নাড়াচাড়া করার পরেই তারপরে কেটে রাখা বাঁধাকপি আর গাজরটা দিয়ে দিতে হবে।
দেওয়ার পরে দেখুন হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি সবজিগুলো কিন্তু ভাজা যাবে না, সবজিগুলো একটু কাঁচা থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর দোকানের নুডলস যখন কিনে খান তখন কিন্তু সবজিগুলো একটু শক্ত থাকে, সেটা কিন্তু বেশি খেতে ভালো লাগে। সেই জন্য সবজিগুলো চেষ্টা করবেন একটু কাঁচা রাখার জন্য। তো এইখানে দেখুন আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে সবজিটা একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে বাকি সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেব। পেঁয়াজ শিমলা মির্চিটা একটু হালকা নাড়াচাড়া করে নেব। তো এইখানে সব সবজিগুলো একটু হালকা নরম হয়ে গেলেই এবার এর মধ্যে যে বাকি মশলাটা আছে সেটা দিয়ে দেব। সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার এর মধ্যে হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব, তাহলে কালারটা সুন্দর আসবে কিন্তু ঝাল লাগবে না। আর এইখানে 1.5 চামচের মতো সয়া সস দিয়েছি। আর এইখানে 2 চামচ দিয়ে দেব টমেটো কেচাপ। আর এই যে টমেটো কেচাপটা দেখছেন এটা কিন্তু হোমমেড, আমি বাড়িতে বানিয়েছি। টমেটো কেচাপের ভিডিও আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে দেখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। তো এইখানে সব সসগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রেখেছি। আর সবজিগুলো যখন ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবেন, তাহলে সবজির মধ্যে যে জলটা বেরিয়ে আসবে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাহলে আর সবজিগুলো ঘাঁটা ঘাঁটা হবে না। তো এইখানে দেখুন সসগুলো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে রেখে দিয়েছি। আর খুব দ্রুত চেষ্টা করছি সবজিগুলো সসের সঙ্গে মিক্স করার জন্য। আর সবজিগুলো সসের সঙ্গে একটু মিশিয়ে নেওয়ার পরে এবার যে নুডলসটা বানিয়ে রেখেছিলাম সেই নুডলসটা এই সবজির মধ্যে দিয়ে দেব। তো এইখানে দেখুন প্রথমে অল্প অল্প করে নুডলস দেব, একসঙ্গে দেব না। একসঙ্গে নুডলস দিয়ে দিলে তাহলে কিন্তু নাড়াচাড়া করার সময় একটু অসুবিধে হবে, সেই জন্য আমি দুবার দেব নুডলসটা। অল্প একটু নুডলস দিয়ে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আগে। তো নুডলসটা দিয়ে সুন্দর করে সবজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে দেখতে কি অপূর্ব লাগছে বলুন তো। সত্যি কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারা যতক্ষণ না বাড়িতে বানাবেন বুঝতেই পারবেন না। আর বানানোর পরে আপনাদের কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। একদম দোকানের মতো ঝরঝরে নিজের হাতে বানানো নুডলস, সেটার মজা কিন্তু একদমই আলাদা। যখন যে কোনো জিনিস একটু ভালো হয় সেটা কিন্তু মন থেকে অনেকটাই খুশি লাগে। তো এইখানে নুডলসটা বানানোর পরে আমারও অবস্থা সেই একই হয়েছে। আমার নিজেরই দেখে এত ভালো লাগছিল, সেই জন্য আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগে। যদি আপনারা চিকেন দিয়ে না বানাতে চান অবশ্য নিরামিষভাবেও বানাতে পারেন। তো এইখানে আমি আজকে চিকেন দিয়ে বানিয়েছি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।